নমস্কার, হিয়ানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব বাদাম গজা। তার জন্য এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, আর কালো জিরে, নুন, চিনি অল্প পরিমাণ, আর এখানে নিয়েছি আমন্ড বাদাম, তার সাথে নিয়েছি কিছু কাজু, আর দেখুন কাজু, আর এখানে আছে দুটো ছোট্ট এলাচ আর দুটো লবঙ্গ। এই দুটোকে আমি এগুলোকে মিক্সড করে নেব। আর এটাকে আমি রিফাইন অয়েল আছে 3 চামচ, 3 থেকে 4 চামচ আছে, আর এখানে আছে ঘি। এবার আমি এই বাদামটাকে মিক্সিতে পেস্ট করব। আর তার সাথে আছে বেকিং পাউডার আর আছে বেকিং সোডা। এগুলো 4 ভাগের 1 ভাগ করে দেব। এবার আমি এই মিক্সিতে এটা পেস্ট করব। এটা গুঁড়ো করবো না, একটু জল দিয়ে পেস্ট করব যাতে পেস্টটা স্মুথ হয় আর এটা ময়দার সাথে সমানভাবে মেখে যায়। এবার আমি উপকরণগুলো সমস্ত ময়দাতে ঢেলে দিচ্ছি। নুন, চিনি আর কালো জিরে ঢেলে দিলাম। আর এবার দিয়ে দেবো এতে রিফাইন অয়েল 3 চামচ থেকে 4 চামচ আছে। এই রেসিপিটা মুচমুচে হবে না, কিন্তু খুব নরম হবে এবং টেস্ট স্বাদ খুব সুন্দর হবে, খেতে খুব ভালো হবে। আর এখানে ডালদা দিয়ে দিচ্ছি। ডালদা আছে এটা 3-2.5 চামচের মতন আমি ডালদা দিলাম। ডালদা আর রিফাইন তেল একসাথে মিশিয়ে এটা শুকনো মাখবো। জল দেবো না, দেখুন শুকনো মাখছি, শুকনো ভালো করে মেখে নিচ্ছি উপকরণগুলোর সাথে। দেখুন মাখাটা এমন হবে যেন ময়দাটা মুঠো হয়ে যায়, তাহলেই ভাববেন যে এটা ভালোভাবে মাখা হয়েছে। এবার আমি দেখুন বেকিং সোডা আর বেকিং পাউডার এক জায়গাতে নিয়েছি, 4 ভাগের 1 ভাগ করে সামান্য পরিমাণ নিয়ে আবার আমি এটাকে ভালো করে মাখব। ময়দাটাকে এর সাথে ভালো করে মেখে নেব। যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই একবার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার চ্যানেলটা যাতে এগিয়ে যায়। এবার দেখুন এখানে বাদাম বাটাটা আমি জল দিয়ে বেটেছি, পুরো বাদাম বাটাটা আমি দিয়ে দেবো এই ময়দার মধ্যে, দিয়ে ভালো করে আবার জলবিহীন এটাকে আবার ভালো করে মাখবো। দেখুন সামান্য একটু জল দিয়েছিলাম মিক্সিটা ধুয়ে। এবার কত সুন্দর মাখা হয়েছে, একদম নরম তুলতুলে মাখা হয়েছে। এটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা একবার করবেন, আমার অনুরোধ রইল। 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। পরিমাণ মতো হাতের মাপ করে লেচি কেটে নেব। কেউ ছোট সাইজ করলে ছোট সাইজ করবেন, পাতলা করবেন। আমি বড় সাইজ করছি, কিন্তু একদম পাতলাভাবেই বেলবো লেচিগুলো। এইভাবে দেখুন আমার এখানে 8টা লেচি হয়েছে। 8টা লেচি কেটেছি আমি। লেচিগুলো এবার আমি ময়দার মধ্যে ময়দা মেখে লেচিগুলোকে একদম পাতলা করে গোল করে বেলে নেব। সুন্দর গোল করে বেলবো। একদম দেখুন একদম পাতলাভাবে বেলেছি। এইভাবে আমি বাকি 7টা লেচিও বেলে নেব, এরকম বড় সাইজ করে পাতলা মতন করে। দেখুন পুরো বেলুন চাকিটা নিয়ে আমি বেলেছি। এই দেখুন এইবারে আমি এইভাবে পাতলা পাতলা করে 8টা লেচি আমার বেলা হয়ে গেছে। এরপর এই রুটিগুলোকে আমি একটার পর একটা এইভাবে সাজিয়ে নেব, এইভাবে সমানভাবে সাজিয়ে নেব একটার পর একটা। দেখুন এইভাবে আমি সাজাবো প্রত্যেকটা রুটি, 8টা রুটি পর পর এইভাবে সাজাবো। কেউ পারলে 4টে 4টে করে সাজাবেন, আমি 8টা রুটি একসাথে সাজিয়ে নিচ্ছি। দেখুন পরপর পরপর আমি 8টা রুটি দিয়েছি। কেউ পারলে 4টা দেবেন, আমি 8টা দিয়েছি। এবার এটাকে হাতের সাহায্যে রোল করে নেব, একদম মুড়ে ভালো করে সমান করে রোল করে নেব। এইভাবে টাইট করে করে রোল করব।
রোলটা এবার একটু হাতের সাহায্যে টেনে টেনে আমি বড় করে দেবো। ভালো করে একদম শক্ত করে রোলটা করব, টাইট করে। এই দেখুন হাতের সাহায্যে আমি রোলটা করে একদম একটু লম্বা সাইজ করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে ছোট ছোট করে এই একটা একটা করে কেটে নেব। একটু একটু মাপ করে ছুরির সাহায্যে কেটে নেব। ছোট ছোট করে, সাইজটা বড়ও করব না, ছোট করব না, একদম একই সাইজ করব। কারোর একটু কম বেশি হলে কিছু ব্যাপার নয়। দেখুন আমি এইভাবে কেটেছি, এইভাবে কেটেছি। এবার কেউ এইভাবেও ভেজে নিতে পারেন। আমি এবার হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে একটু লম্বা করে নেব, সাইজটা একটু লম্বা করে করে সাইজ করে নেব। কেউ এইভাবে প্রথমে সাইজটা যে দেখালাম ওইভাবে রাখতে পারেন, কেউ হাতের সাইজ করে এরকম করতে পারেন, আবার কেউ ব্যালন কাট দিয়ে লম্বা করে নিতে পারে, লম্বা সাইজ করে নিতে পারে। আমার দেখুন আমি এরকম সাইজ করেছি, একটু লম্বা সাইজ করেছি। এইগুলোকে আমি এবার তেলে ভালো করে ভেজে নেব। দেখুন এইভাবে আমি লম্বা লম্বা করে ভেজে নিয়েছি। এবার এখানে তেলটা একটু তাঁততে দিয়েছি আমি কড়াইতে, তেলটা তাঁতা হয়ে এসছে। এবার আমি এক এক করে ছেড়ে দেবো, গরম তেলে এগুলো ছেড়ে দেবো। বেশি গরম নয়, হালকা গরমই এগুলো ছাড়বো, যাতে ভেতরের পাটটাও হয় ভালোভাবে ভাজা। এইটা একদম মুচমুচে খাস্তার মতন হবে না, এটা একটু নরম হবে। আর এটা একদম গজা টাইপেরই হবে, এটা খেতেও খুব সুন্দর হবে। এবার আমি এদিকে দেখুন চিনির শিরা তৈরি করার জন্য আমি 1 কাপ চিনি ঢেলে দিয়েছি। এবার এই 1 কাপ চিনিতে আমি 1 কাপ জল দেবো। জল দিয়ে আমি শিরাটা তৈরি করব। দেখুন পুরো 1 কাপ চিনিতে 1 কাপ জল দিলাম, দিয়ে এবার চিনিটাকে একটু নাড়াচাড়া করে দেবো, তলাতে যাতে না বসে যায়। দেখুন ভালো করে একটু নেড়ে দিচ্ছি যাতে চিনিটা তলাতে না বসে। এবার দিয়ে দিচ্ছি 2টো লবণ, লবণ দিয়ে আবার ভালো করে এটা নাড়ব। দেখুন আমার এক এক করে প্রায় সব ভাজা হয়ে গেছে, সমস্ত আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। আর ওদিকে আমার শিরাটাও রেডি হয়ে এসছে। শিরাটা একটু দেখে নেব, একটু সুতোর মতন হাতে দিলে যেন একটু সুতোর মতন সরু একটা লেবেল তৈরি হয়। দেখুন হালকা হালকা চিট ধরে এসছে আমার। আর একটু এটাকে ফোটাবো, ফোটালে এবারে দেখুন আমার পুরোপুরি হয়ে এসছে শিরাটা। যাদের এই রেসিপিটা ভালো লাগবে আবারও বলছি তারা একবার করবে। এই গজাটা খেতেও খুব সুন্দর এবং নরম তুলতুলে হয়। এবার আমি শিরাটা ঠান্ডা করে এক এক করে এতে দিয়ে দেবো। প্রত্যেকটার উপরে নিচে এই শিরাটা লাগিয়ে দেবো, এপিট ওপিট করে উল্টে দেবো, দিয়ে শিরাটা কিছুক্ষণ এইভাবেই চাপা হয়ে থাকবে। দেখুন আমি এক এক করে চাপ দিয়ে দিচ্ছি। এবার আমি পুরোটা ঢেলে ওপর নিচ করে দেবো, ওপর নিচ রসটা লাগিয়ে দেবো যাতে প্রত্যেকটার ভেতরে রসটা যায়, শুকনো যেন না হয়ে যায়। এবারে দেখুন আমার এটা হয়ে এসছে, প্রায় হয়ে এসছে, প্রায় রেডি হয়ে এসছে আমার। দেখুন আমার গজাটা, বাদাম গজাটা রেডি। দেখে নিন আমার বাদাম গজাটা, দেখে মনে হচ্ছে যেন নরম হয়েছে এই গজাটা। এবার আমি পরিবেশনের জন্য গজার ওপর থেকে একটু মিল্ক দুধ একটু ছড়িয়ে দিলাম।